আসসালামু আলাইকুম। আমি তাইজোমার্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা K8 মাইক্রোফোনটা কেনার পরে আপনাদের মোবাইলে কানেক্ট করতে পারেন না, এর জন্য যে রিজনটা হয় সেটা হচ্ছে যে সকল মোবাইলগুলো অ্যান্ড্রয়েডের ওল্ড ভার্সন আছে কিন্তু এই K8 মাইক্রোফোনটা সাপোর্ট করে না, তাদের জন্য এই ভিডিওটা। আপনি খুব সহজে আপনার মোবাইলে এই K8 মাইক্রোফোনটা সেট করে নিতে পারবেন। জাস্ট আমাদের ভিডিওটা একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে K8 মাইক্রোফোনটা আপনার মোবাইলে সাপোর্ট করাবেন যদি আপনার মোবাইলে K8 মাইক্রোফোনটা কানেক্ট না হয়। সেক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, আপনার কাছে এই K8 মাইক্রোফোনটা আছে, সো আপনি এটা আনবক্সিং করে এখান থেকে এই রিসিভারটা নেবেন আর পাশাপাশি হচ্ছে এই মাইক্রোফোনটা। হ্যাঁ, সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমার এই মোবাইলটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েডের ওল্ড ভার্সনের মোবাইল। এখন আমার মোবাইলে হচ্ছে এটা, আমি যখন রিসিভারটা দিচ্ছি রিসিভারটা কানেক্ট হচ্ছে না। রিসিভারটা যখন কানেক্ট হবে আপনার এখানে লাল একটা লাইট জ্বলবে, সেটা আপনি দেখতে পারবেন। সো দেখেন, এই যে এখানে আমি রিসিভারটা লাগাইলাম, আমার এই রিসিভারটাতে কিন্তু আলো আসতেছে না। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমাকে আমার এই রিসিভারটাতে আলো নিয়ে আসতে হবে, অর্থাৎ রিসিভারটা আমার এখানে মোবাইলে সাপোর্ট করাতে হবে। রিসিভারটা মোবাইলে সাপোর্ট করানোর জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমি আমার মোবাইলটার সেটিং অপশনে চলে যাব। আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে গিয়ে এই যে সেটিংয়ের যে সার্চ বাটন আছে, সার্চের অপশন আছে, এখানে লিখবেন ওটিজি। ওটিজি লিখলে আপনার মোবাইলে হচ্ছে যে ওটিজি কানেকশন, হ্যাঁ, এই লেখাটা আসবে। সো ওটিজি কানেকশন লেখাটা যখন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওটিজি। হ্যাঁ, আমি এখানে ঢুকবো, ঢোকার পর যে আমার এখানে যে ওটিজি কানেকশনটা আমার এখানে অন করা নেই, আমি এটা ওটিজি কানেকশনটা অন করে নেব। এটা যখন নীল লেখাটা, নীল সাইনটা আসবে, আসার পরে দেখেন এইখানে আমি ওটিজি কানেক্ট করে নিয়েছি। এখন আমার মাইক্রোফোনে কিন্তু আলো আসছে, হ্যাঁ, দেখতেছেন? তার মানে এখন আমার মাইক্রোফোনের যে রিসিভারটা ওকে আমার মোবাইলটাতে মাইক্রোফোনটা সাপোর্ট নেওয়ার জন্য। এখন আমার কাজ হচ্ছে আমি মাইক্রোফোনটা অন করব। মাইক্রোফোনটা অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন, আমার যদি মাইক্রোফোনটা কানেক্ট না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমি যখন মাইক্রোফোনটা অন করব, তখন কিন্তু এই যে আলোটা নিভে নিভে করবে, হলুদ, সবুজ আর লাল, সবুজ আর লাল, এভাবে নিভে নিভে করবে। যেহেতু আমার এখানে রিসিভারটা সাপোর্ট করা আছে, সো আমার যখন লাগাচ্ছি তখন সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে মাইক্রোফোনটাতে নীল বাতি জ্বলবে এখানে, আর হচ্ছে এখানে এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মাইক্রোফোনটা যখন আমার কানেক্ট হয়ে গেছে, এরপরে আমি শেষ ধাপে আছি। আমার শেষ ধাপটা হচ্ছে আমি চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে। মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমি মোবাইলের প্লে স্টোরে যে এখানে যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে আমি লিখব ওপেন ক্যামেরা। হ্যাঁ, এই যে আমার এখানে আগে আমি সার্চ দেওয়া আছে, এখানে চলে আসবে যে এখানে লিখবেন হচ্ছে OPEN, ওপেন ক্যামেরা। এই যে এই অপশনটা চলে আসছে ওপেন ক্যামেরা, আমি ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে নেব। সো আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, এটা ইনস্টল করা আছে, এই আমি ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে নেব। ওপেন ক্যামেরাটা ডাউনলোড করে আমি এখানে ক্যামেরাটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ওপেনে চলে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনাকে যে সেটিংসটা একটু সেট করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে এই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে এসে ভিডিও সেটিংয়ে আসবেন। ভিডিও সেটিংয়ে এসে আপনি চাইলে এখানে ভিডিও রেজুলেশন আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আর এরপরে চলে যাবেন হচ্ছে এখানে যে অডিও সোর্স। হ্যাঁ, অডিও সোর্সে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন অনেকগুলো লেখা আসবে এরকম, ক্যামকোর্ডার, এক্সটার্নাল মাইক, ই প্রেজেন্ট, অর্থাৎ যদি আপনার আলাদা কোনো মাইক্রোফোন যদি মোবাইলে প্রেজেন্ট থাকে সেটা কানেক্ট করার জন্য। আর ডিফল্ট আছে, তারপর হচ্ছে অপটিমাইজড, এগুলো আর দেখার দরকার নেই। আপনি জাস্ট যে এক্সটার্নাল মাইকটা, হ্যাঁ, অডিও সোর্সে গিয়ে আপনি এই এক্সটার্নাল মাইক, ই প্রেজেন্ট, এটাতে কানেক্ট করে নেবেন। হ্যাঁ, ওকে, এক্সটার্নাল মাইকে টিপ দিলে এটা কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি চলে আসবেন এখানে এসে আপনাকে অবশ্যই যখন ভিডিও কিংবা ছবি তুলতে হয় সেক্ষেত্রে হচ্ছে ভিডিও যখন করবেন ভয়েস দেওয়ার জন্য এই ওপেন ক্যামেরা অ্যাপসটা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, সো আপনি এখন ভিডিও করলে আপনি ওই মাইক্রোফোন দিয়ে যখন ভয়েস দেবেন এই ভয়েসটা আসবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।